ছাগল দিয়ে যেরকম হাল চাষ করা সম্ভব নয়, ঠিক সেই রকম হাবিয়ের ক্যাব্রেরাকে দিয়ে বাংলাদেশের ফুটবলের উন্নয়ন সম্ভব নয়। প্রিয় দর্শক, বহুগুণে গুণান্বিত বিশ্ব চ্যাম্পিয়ন এই কোচ হাবিয়ের ক্যাব্রেরা ওরফে সিন্ডিকেট কোচ, তার দ্বারা কখনোই সম্ভব নয় বাংলাদেশের ফুটবলের উন্নয়ন। কারণ সে একটি নির্দিষ্ট গোষ্ঠীর হয়ে কাজ করে। তাকে যদি আমরা দ্রুত বিদায় করতে না পারি, তাহলে আমাদের স্বপ্নের সেই সাফ চ্যাম্পিয়নশিপ হওয়া মোটেই সম্ভব নয়। তাকে এই মুহূর্তেই বাংলাদেশের কোচ থেকে চেক করা উচিত। তার প্রিয় ছাত্র শ্রাবণ আজকে অসাধারণ খেলা খেলেছে। গোল পোস্টে বল ঢুকে সে চেয়ে চেয়ে দেখে, অথচ আনিসুর রহমান জিকু ছিল সর্বশেষ দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার। তাকে বাদ দিয়ে সে শ্রাবণকে একাদশে রাখে। এইরকম কতটুকু নির্লজ্জ হলে এই কোচ এই কাজ করতে পারে? যদি আনিসুর রহমান জিকু অপরাধ করে থাকে, অবশ্যই তাকে শাস্তি দিন। তার মানে এই নয় তার জন্য বাংলাদেশের দরজা বন্ধ। তাকে আপনারা জরিমানা করুন, তারপরে 2 কোটি জরিমানা করুন, 3 কোটি জরিমানা করুন, কিন্তু তার মানে এই নয় সে বাংলাদেশের খেলতে পারবে না। তাকে বাংলাদেশের দল থেকে বহিষ্কার করে রাখবেন। এটা টোটালি একটি সিন্ডিকেটের মধ্যে পড়ে। এর পিছনে সবাই জড়িত। তাই দ্রুত এই সিন্ডিকেট কোচকে বহিষ্কার করতে হবে। আমাদের একটাই দাবি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে হাবিয়ার ক্যাব্রেরাকে আমরা আর চাই না। জামাল ভুঁইয়া কিংবা সামির সোম কিংবা আমাদের সবচেয়ে বড় সুপারস্টার হামজা চৌধুরী, এদের কাছ থেকে সেরা খেলা বার করতে হলে একজন সেরা মানের কোচ দরকার। আপনি জানেনই না কে কোন পজিশনে খেলে, আপনি জানেনই না কার থেকে কোনটা বের করতে হবে। আপনি এমন একজনকে কোচ করছেন যার কোনো প্লেয়ার সম্পর্কে আইডিয়া নেই। আপনি সাদউদ্দিনকে ক্ষণের লেফটে খেলান, ক্ষণের রাইটে খেলান, মানে আপনার কাছে আর কোনো বিকল্পই নেই। এরকম একটি কোচ দিয়ে কখনোই বাংলাদেশের ফুটবলের উন্নয়ন সম্ভব নয়। আজকে ভিয়েতনামের সাথে যে খেলা খেলছে প্রথম হাফে, এটা কোনো খেলাই হয় না, পাড়ার খেলা এর থেকে ভালো। আপনি আন্ডার-19 আন্ডার-20 টিম নিয়ে দেন, এর থেকে ভালো ফুটবল খেলবে। এখানে লোকাল প্লেয়াররা অনেকাংশে দায়ী, কিন্তু প্লেয়ার থেকে সবচেয়ে বড় দায়ী কোচ। এই কোচের কোনো ট্যাকটিক্সই নেই। যত দ্রুত সম্ভব আমরা বাফুফের কাছে আবেদন, এই কোচকে সরান এবং আমাদের সুন্দর খেলা উপহার দিন। ধন্যবাদ সবাইকে।